হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি তো চলে এসেছি মাহি আক্তার পেজ থেকে পাখি আপু পাখির রান্নাঘর থেকে আপনাদের প্রিয় পাখি আপু আজকে যা বসিয়ে দিয়েছি রান্নাতে। এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি 2 কেজি চালের। আজকে একটু পোলাও রান্না করতেছি। আর কি কি রান্না করলাম ওইগুলো দেখিয়ে দিব। পোলাওটাকে একটু লাড়া দিয়ে তারপরে হচ্ছে চালটাকে কমিয়ে আমি একটু বসিয়ে রাখবো এই পর্যায়ে। আর হচ্ছে কি আমি লাড়া টাড়া দিব না। পোলাও তো আমরা সবাই রান্না করতে পারি, সাদা পোলাও। এখানে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর গরম মশলা কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে পোলাও চালটাকে বসিয়ে দিয়েছি। পোলাওটা আমার হয়ে এসেছে, আর বেশিক্ষণ বাকি নেই হতে। তো পোলাওটা একটু হোক। আর এখানে আমি আজকে কী রান্না করবো ওইটা দেখাচ্ছি। এখানে হচ্ছে কি মুরগিটা কেটে নিয়েছি, ওই যে বড় লাল মুরগি বলে না, ওইগুলো একটা কেটে নিয়েছি। আর সাথে পেঁয়াজও কেটে নিয়েছি আলু কেটে। এগুলো ধোয়া হয়নি এখনও। আমি হচ্ছে কি একে একে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। পোলাওটা হলে মুরগির মাংসটা আমি বসিয়ে দিব, আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিব। আর হচ্ছে গিয়ে ওই তো বললাম না, এই মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে ঝোল ঝোল। আর চলেন কী কী করলাম ওইগুলো দেখিয়ে দিই। তো মুরগি যেভাবে রান্না করি প্রতিবার মুরগি রান্নার ক্ষেত্রে যে মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি ওইগুলো দিয়ে রান্না করব। এখন এটাকে একটু ভিজিয়ে রাখি, সাথে হচ্ছে গিয়ে আলুটাকে একটু ভিজিয়ে রাখবো, পরে হচ্ছে গিয়ে ধুয়ে নিব। আর এখানে হচ্ছে গিয়ে সকালে উঠে আমি চালের রুটি বানিয়ে নিয়েছিলাম। এখানে রুটি অনেকগুলো, তো বলবেন এত রুটি কেন। আর আজকে হচ্ছে গিয়ে সবে বরাত, তো রুটিটা তো আগেই বানিয়ে রাখতে হবে। তাই সকালে উঠি আমি আগে কি করি, অনেকগুলো রুটি বানিয়ে রাখি। সন্ধ্যার পর আবার আমি আরও রুটি বানাই, কিন্তু সকালে কেন বানিয়ে রাখি, যেন সারাদিন একটু হেঁটে হেঁটে সবাই খেতে পারে। তো তার জন্য বানিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দেবো, নরমই থাকবে। আর সবে বরাত হালুয়া বানাবো না, সেটা কি হতে পারে। তো এখানে হচ্ছে গিয়ে 2 কেজি বুটের হালুয়া আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে গতকাল রাতে। আমি হচ্ছে গিয়ে সবে বরাতের একদিন আগেই হালুয়াটা বানিয়ে নিই, কারণ ওই দিন বানানোর তেমন কোনো থাকে না শরীরে। তো আগের দিনই বানিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে 2 কেজি বুটের হালুয়া। আর এখান থেকে কিন্তু নিয়ে অলরেডি খাওয়া চলতেছে। সকাল থেকে ওই যে বললাম না, রুটি বানিয়ে রাখি, হালুয়া দিয়ে যার যেভাবে মনে চায় নিয়ে খায়। এখানে বুটের হালুয়া বানিয়েছিলাম, আর এখানে হচ্ছে গিয়ে গাজরের হালুয়া বানিয়েছিলাম, এইখান থেকেও নিয়ে খেয়েছে। আর এইখানে হচ্ছে গিয়ে পেঁপের হালুয়া বানিয়েছিলাম। তা আজকে হচ্ছে 3 রকম হালুয়া বানিয়েছি। আর যা যা রান্না করতেছি সেটা তো দেখিয়ে দিলাম। এখন হচ্ছে হালুয়াগুলোকে একটু ঢেকে ঢেকে রেখে দিব। বাচ্চাদের যখন মনে চাবে নিয়ে খেয়ে ফেলবে। হালুয়াও রেডি, রুটিও রেডি। এখন আমি মুরগিটাকে ধুয়ে, পোলাওটা আমার হয়ে যাবে, আমি মুরগিটাকেও রান্না করে নিব। তো আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও কিন্তু সবসময় আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।